এই আসলে তুমি কি করতেছো সাগর পারে? আরে জানো এটা কোন জায়গায়? সোয়াদিকা গাইস আশারে নিয়েছি ব্যাংকক পাতায়াতে। আশা দেখেন পানির কি ঢেউ, রাত্রের বেলা মানে আসছি এখানে, মানে এত সমুদ্র সৈকতের ঢেউ আসতেছে যেটা বলার মতো না। তোমার কেমন লাগছে আশা এই যে গাইসা? অনেক ভালো লাগতেছে। গাইস আল্লাহ দেখেন আশারে নিয়েছিল সদিকা দেশে, যেটাকে বলে হলো ব্যাংকক। দেখো না অনেক সুন্দর লাগতেছে না? বলো অনেক ভালো লাগতেছে। আশা তোমার অনুভূতি কিরকম আজকে এই যে হানিমুনে আমরা যে জায়গায় তোমার নিয়ে আসলাম? আসলে আমি আপনাদের না জানায় আসছি, আসলে কি বলবো, মানে এক্সাইটেড, মানে বলছিলাম যে সারপ্রাইজ দিব। আদৌ আমার সারপ্রাইজটা কেমন লাগলো জানাবেন। আর বিশেষ করে কি জানি কয়, এই জায়গায় আইসা এত কষ্ট করতেছি, খাবারের কষ্ট করতেছি যেটা বলার মতো না। তো শাহিন, হ্যাঁ বলো। তুমি আমার এই জায়গা আর কোন দেশ থেকে তুমি এই জায়গায় আশা এই জায়গায় হলো হানিমুন করার জন্য সবচেয়ে বেস্ট একটা দেশ, জানো? আরে দেখো কত সুন্দর করে, মানে সাগর আইসা কিভাবে পাও গাইস দেখেন সাগরের পানি কিভাবে আশাকে পাও ভিজাই দিতেছে, পাও ধুয়ে দিতেছে। হ্যাঁ, আশা একটু দেখছেন? দৌড় তো। দৌড় দিব? হ্যাঁ দৌড় দাও। আল্লাহ দৌড় গাইস দেখেন আমার নতুন পানিতে বউ, ভিজে আমি যেতেছে। সাগর পাড়ে নিয়েছি। একটা গান গাও তো, সাগর পাড়ে একটা গান আছে। কি গান বলবো? এই সাগর পাড়ে আইসাই আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া হইলাম পাগল। আটটুকা জানি না। গাইস আশাকে নিয়েছিল সাগর পাড়ে, যেটাকে বলে ব্যাংকক। হ্যাঁ, আশা তাহলে এই অবশ্যই। ব্যাংকক তোমার অনুভূতি কিরকম লাগতেছে? তুমি কি কখনো এইসব সাগর পাড়ে আইছো? না কখনো আসি নাই, এমনি নদীর পাড়ে তাহলে তো তুমি ইচ্ছা দেখছি। করতো কক্সবাজার যেতে পারতে, তাহলে তুমি এই যে ব্যাংকক আসলে কেন? আসলে এটা তো আমার একটা প্রোগ্রাম ছিল, আমি অবশ্যই ডেফিনেটলি আমি যাব আমাদের বাংলাদেশের কি জানি কয় সাগর পাড়ে যায় ঘুরে আসবো না? তাহলে এখানে কিছু দেখাও। আর এই সাইডটা তো এটা শহর, আর ওইটা তো নদী, আপনারা বুঝতেই পারতেছেন। নদী না সাগর? সাগর, সরি। গাইস দেখেন সাগর। মূর্খ নিয়ে আইলে যা হয় আপনারা জানাবেন। ও সাগরকে নদী বানায় লাইছে, মানে দেখেন তাহলে কতটা, মানে বলার দেখো মতো পানি বাইরে। কিভাবে আইসা পা আর পানি দেখেন, সাগরের পানি অটোমেটিকলি আশার পাও দিয়ে দিতেছে। আশা হ্যাঁ। তাহলে এই বিষয়ে তুমি কি বলতেছো? যারা হানিমুন জন্য করার জন্য আসলে কোনদের শাসা বেটার হবে? আসলে এটা তো যার যার পার্সোনাল ম্যাটার। আমার মনে হয়েছে যে এই জায়গায় আসলে ভালো লাগবে, আমি এর জন্য আসছি। আপনাদের যেখানে ভালো লাগবে অবশ্যই সেখানেই যাবেন ইনশাল্লাহ। গাইস তাহলে আমি আমার নতুন আর বউকে আপনারা নিয়ে অবশ্যই আমার পিছনে দেখতেই হ্যাঁ পাচ্ছেন গাইস দেখেন পাতায় ওই যে লেখা। পাতায় লেখা আছে ওই জায়গায়। আচ্ছা আশা তাহলে এখানে যদি আইসা কোরআন তালাত বলো দেখি। তাই আমি আজকে গান বলছি, এখন কোরআন তেলাওয়াত বলা যাবে না। গাইস দেখেন আশা আমার নতুন বউ হানিমুনে এসে কোরআন তালাত বলবে, পরে নেক্সট ভিডিওতে পাবেন। আর আশা হ্যাঁ, সদিকা। রাতের এখানে। ভিউটা কেমন হইলো তাহলে তুমি এই বিষয়ে কি বলো? অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। তো এখন দর্শকের কাছে কেমন লাগবে এটা তো তারা দর্শক জাজ করবে। আর জানাবেন মানে আমি এত ক্ষুদ্র থেকে কিভাবে আস্তে আস্তে আমার স্বামীর সাথে আমার জীবনটা সেটেল করতেছি, বা ভালো লাগতেছে কিনা আপনারা, আমি জানি না। আপনারা এখনকার আমাকে ভালোবাসতেছেন না, আর আপনাদের কাছ থেকে সাড়া পাচ্ছি না। এটা আসলে আমার কাছে চ্যালেঞ্জিংয়ের ব্যাপার হয়ে যাচ্ছে। কেন আপনারা আমাকে দেখতেছেন না? আর সবাই বলতেছেন মাহিনকে কি জানি কয়, মাহিনকে রেখে আসছি, এরকম ধরনের অনেক কিছুই বলতেছেন। আসলে মাহিনকে তো রেখেই আসতে হবে অবশ্যই। গাইস নেক্সট দেখেন এই সাগর পাড়ে কিভাবে মানুষ থাকে, আর আমি আমার নতুন বউ নিয়ে হানিমুনে আসছি হ্যাঁ। ব্যাংকক পাতায়াতে, থাইল্যান্ডে নাকি? অবশ্যই। আর ভাই ক্ষুধা লাগছে ভাই, কথা কইলে পরে পেটে ভাত গাইস হজম হয়ে অবশ্যই যাবে। কমেন্ট করে জানাবেন আমার নতুন বউয়ের এই জার্নিটা কেমন হলো নাকি? হ্যাঁ অবশ্যই সবাই জানাবেন। আর বিশেষ করে মানে আমি তো এক্সাইটেড, এত সুন্দর বাতাস আর ভিউ দেখে আমি আসলে কি বলবো, আপনারা অবশ্যই জানাবেন। আর যদি আপনারা নিজেদের ফ্যামিলি নিয়ে ঘুরতে আসেন অবশ্যই আসবেন।